হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা জুলজির সেমিস্টার ওয়ানের নন কর্ডেড পেপারের ইউনিট 1 থেকে বেসিক্স অফ অ্যানিম্যাল ক্লাসিফিকেশন ডিসকাস করব। আমি যতদূর সম্ভব তোমাদের কোয়েশ্চেন আনসার ফরম্যাটে, যাতে তোমাদের আনসার লিখতে সুবিধা হয় সেইভাবেই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আশা করি এই ভিডিও শোনার পর তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম থাকবে না। তবুও বলি, যদি কোনো ডাউট থাকে আমায় অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতেই পারো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই ক্লাসিফিকেশন আর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন? তাহলে কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু জর্জ গেলর্ড সিম্পসন 1961, তিনি বলেছেন দ্য ক্লাসিফিকেশন ইজ দ্য অর্ডারিং অফ অর্গানিজমস, animals or plants into groups or sets on the basis of their relationship, that is of association between contiguity, similarity or both। অর্থাৎ ক্লাসিফিকেশন হলো এমন একটা শ্রেণীবিন্যাস বিভিন্ন অর্গানিজমদের, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বিভিন্ন অর্গানিজমদের এক ধরনের শ্রেণীবিন্যাস বা এক ধরনের সজ্জাক্রম, যেখানে তাদের পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সাদৃশ্যের ভিত্তিতে বা উভয়েরই ভিত্তিতে তাদেরকে নির্দিষ্ট গ্রুপে স্থান দেওয়া হয়েছে, এক একটা গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। এর পরের প্রশ্ন আমি বলছি, হু ফার্স্টলি ক্লাসিফাইড দ্য অ্যানিমালস? এটা হবে অ্যারিস্টটল, হু ইজ কল্ড অ্যাজ দ্য ফাদার অফ জুলজি, ফলোড দ্য ডেমোক্রিটাস। Democritus was the Greek philosopher and biologist, was the first who attempted a classification of animals, pattern of animal classification, and classified the animals on the presence or absence of blood। তাহলে অ্যারিস্টটল কি করেছিলেন? একজন গ্রিক ফিলোসফার, যিনি ডেমোক্রিটাসকে ফলো করেছিলেন, এবং অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ জুলজি। তিনি প্রথমে কি করেছিলেন? অ্যানিম্যালদের ক্লাসিফাই করলেন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ রেড ব্লাড, রেড ব্লাডের অ্যাবসেন্স বা প্রেজেন্স তার উপর ভিত্তি করে। এবং আমরা এই যে তিনি যে এইভাবে অ্যানিম্যালদের উনি দুটো গ্রুপে ভাগ করলেন, একটা গ্রুপের নাম দিলেন আনাইমা। দ্য গ্রুপ included all the invertebrates which is characterized by the absence of red blood। এই গ্রুপের মধ্যে সেই সমস্ত ইনভার্টিব্রেটদের এরা ইনক্লুড করলেন যাদের রেড ব্লাড ছিল। আর 2 নম্বর হচ্ছে ইনাইমা, দিস গ্রুপ ইনক্লুডেড অল দ্য ভার্টিব্রেটস হ্যাভিং রেড ব্লাড। ইনাইমার মধ্যে সমস্ত ভার্টিব্রেটরা ছিল যাদের রেড ব্লাড ছিল। তাহলে আনাইমার মধ্যে ছিল ইনভার্টিব্রেটরা যাদের রেড ব্লাড ছিল না, আর ইনাইমার মধ্যে ছিল সমস্ত ভার্টিব্রেট যাদের মধ্যে রেড ব্লাড ছিল। এরপরে আমরা দেখব নেক্সট প্রশ্ন, মেনশন দ্য ডিফারেন্ট র্যাঙ্কস অর হায়ারার্কি ইন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। আমি বলবো দ্য মেন র্যাঙ্ক ইন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আর, 1 নম্বর হলো ডোমেন ওপর থেকে, 2 নম্বর হলো কিংডম, তারপর ফাইলাম, প্ল্যান্টের ক্ষেত্রে হবে ডিভিশন, আর অ্যানিম্যালের ক্ষেত্রে হলে হবে ফাইলাম। প্ল্যান্ট বা ফানজাইয়ের ক্ষেত্রে হবে ডিভিশন। ফাইলামের পরে হলো ক্লাস, বা ডিভিশনের পরেও ক্লাস হবে, ক্লাসের পরে অর্ডার, অর্ডারের পরে ফ্যামিলি, ফ্যামিলির পর জেনাস, জেনাসের পরে স্পিসিস। তাহলে এই হলো ডিফারেন্ট র্যাঙ্ক অর হায়ারার্কি ইন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। নেক্সট কোশ্চেন, why classification is necessary to study biology, or mention the purpose of classification। বায়োলজি পড়ার জন্য ক্লাসিফিকেশনের কি প্রয়োজনীয়তা বলো, বা ক্লাসিফিকেশনের উদ্দেশ্যগুলো বলো। ক্লাসিফিকেশন ইজ নেসেসারি টু অ্যাভয়েড কনফিউশন ইন দ্য অ্যানিম্যাল কিংডম। দ্য পারপাস অফ ক্লাসিফিকেশন আর identification of the animals and arrange the different types of animals into groups on the basis of relationship। বিভিন্ন রিলেশনশিপসের বেসিসে বিভিন্ন গ্রুপের অ্যানিম্যালদেরকে ক্লাসিফাই করা। টু এক্সপ্রেস দ্য ডিগ্রি অফ জেনেটিক রিলেশনশিপ আর অ্যাফিনিটি বিটুইন ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস। বিভিন্ন অ্যানিম্যালদের গ্রুপের মধ্যে তাদের যে জিনগত সাদৃশ্য বা তাদের যে মিল আছে সেইটাকে খুঁজে বার করা, অর্থাৎ তার বেসিসেই এদেরকে ক্লাসিফাই করতে হবে। এবার কি বলছে, মেনশন দ্য টাইপস অফ ক্লাসিফিকেশন। দেয়ার আর মেনলি 2 টাইপস অফ ক্লাসিফিকেশন আর ফলোয়িং। 1 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন কি? আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেম আর বেসড অন সুপারফিশিয়াল
ইজিলি অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন হচ্ছে খুব সুপারফিশিয়াল, ওপর এবং যে ক্যারেক্টারিস্টিক্সগুলো খুব ইজিলি অবজারভেবল সেই ধরনের ক্যারেক্টারিস্টিক্সের বেসিসে এটা করা হয়, রাদার দ্যান অন ইভলিউশনারি রিলেশনশিপ ছাড়াই। দিস সিস্টেমস আর অফেন ডিজাইনড ফর প্র্যাকটিক্যাল পারপাসেস, এই ধরনের সিস্টেমটা ডিজাইন করা হয়েছে প্র্যাকটিক্যাল পারপাসে, রাদার দ্যান রিফ্লেক্টিং দ্য ট্রু বায়োলজিক্যাল রিলেশনশিপ অ্যামং অর্গানিজমস, অর্গানিজমদের মধ্যে ট্রু বায়োলজিক্যাল রিলেশনশিপ ছাড়াই এই ধরনের এটা তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। দ্য আর্লি ট্যাক্সোনমিস্ট ফলোড দিস টাইপ অফ ক্লাসিফিকেশন আপ টু 18th century। 18th century অবধি যারা আর্লি ট্যাক্সোনমিস্ট ছিল তারা এই ধরনের ক্লাসিফিকেশন সিস্টেম ফলো করেছিল, সাচ অ্যাজ অ্যারিস্টটল, লিনিয়াস, কুভিয়ার এটসেট্রা। ন্যাচারাল ক্লাসিফিকেশন কাকে বলবো আমরা? 2 নম্বর হচ্ছে ন্যাচারাল ক্লাসিফিকেশন। ন্যাচারাল ক্লাসিফিকেশন আর বেসড অন দ্য ইভলিউশনারি রিলেশনশিপ অ্যামং অর্গানিজম, অর্গানিজমের মধ্যে ইভলিউশনারি রিলেশনশিপ খুঁজে বার করার জন্য ন্যাচারাল ক্লাসিফিকেশন তৈরি করা হয়েছিল। দিস সিস্টেমস এম টু রিফ্লেক্ট দ্য ফাইলোজেনেটিক হিস্ট্রি অফ স্পিসিস, এই সিস্টেমের উদ্দেশ্য ছিল এর মধ্যে ফাইলোজেনেটিক হিস্ট্রিটাকে দেখা, or grouping them according to their common ancestry and evolutionary pathways, এবং তাদের কমন অ্যানসেস্ট্রি বা ইভলিউশনারি প্যাথওয়ে দিয়ে তাদের স্টাডি করা। সিমসন, স্মিথ ফলোড দিস সিস্টেম অফ ক্লাসিফিকেশন, সিমসন বা স্মিথ এই ধরনের সিস্টেম অফ ক্লাসিফিকেশন অর্থাৎ ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফলো করেছিল। নেক্সট আমরা যাব, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সিস্টেমেটিক্স? দ্য টার্ম সিস্টেমেটিক্স অর্থাৎ সিস্টেমেটিক শব্দটা ওয়াজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড সিস্টেমা মিনস টুগেদার, তাহলে একটা গ্রিক ওয়ার্ড সিস্টেমা থেকে এটা নেওয়া যার মানে হলো টুগেদার বা একসঙ্গে, অ্যান্ড ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ক্যারোলাস ভন লিনিয়াস ইন 1735 ইন দ্য 4th এডিশন অফ হিজ বুক। এই সিস্টেমা ওয়ার্ডটা বা সিস্টেমেটিক্স ওয়ার্ডটা প্রথম ইন্ট্রোডিউস করলেন ক্যারোলাস ভন লিনিয়াস 1735-এ তার বইয়ের 4th এডিশনে, এবং সেই বইটার নাম ছিল সিস্টেমা ন্যাচুরি। সিস্টেমেটিক্স is the scientific study of the kinds and diversity of organisms. Systematics হচ্ছে একটা scientific study এদের কাইন্ড অ্যান্ড ডাইভার্সিটি অফ অর্গানিজমের জন্য, অ্যান্ড এনি অ্যান্ড অল রিলেশনশিপ অ্যামং দেম, এবং তাদের মধ্যে সমস্ত রকম পারস্পরিক রিলেশনশিপের জন্য। এটা আমি বললাম জর্জ গেলার্ড সিমসনের বক্তব্য অনুযায়ী 1961-এ ইনি এটা প্রপোজ করেছিলেন। আচ্ছা, এরপরে কি বলছে, হোয়াট ইজ দ্য main focus or objective of systematics? Mention the focus and objective of systematics. Systematics is basically the scientific study of the diversity of organisms and their evolutionary relationship. Systematic হলো একটা বিজ্ঞানসম্মত পড়াশোনা যেখানে জীবের বৈচিত্র্য এবং তাদের অভিব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এর উদ্দেশ্য হলো এই যে জীবের ইভলিউশনারি হিস্ট্রি বা অভিব্যক্তিগত যে ইতিহাস সেটাকে বুঝতে পারা এবং পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা থ্রু ভেরিয়াস মেথড, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, ইনক্লুডিং মরফোলজিক্যাল, জেনেটিক অ্যান্ড ইকোলজিক্যাল অ্যানালিসিস। হ্যাঁ, মরফোলজিক্যাল মানে তাদের বহিরাকৃতির বা জিনগত বা তাদের ইকোলজিক্যাল বাস্তুতন্ত্রগত অ্যানালিসিস থেকে এগুলো আমাদের করতে হবে। এ ফোকাস কি ছিল? ইভলিউশনারি রিলেশনশিপ। সিস্টেমেটিক সিক্স টু আনকাভার অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য ইভলিউশনারি প্যাথওয়েজ। সিস্টেমেটিক্স কি করেছিল? আনকাভার করেছিল বা রিপ্রেজেন্ট করেছিল কিছু ইভলিউশনারি প্যাথওয়েকে বা বিভিন্ন অর্গানিজমের মধ্যে তাদের যে রিলেশনশিপটা করেছিল। ফাইলোজেনেটিক কি হয়? uses of phylogenetic trees or cladograms to show how different species are related through common ancestry. তারা ফাইলোজেনেটিকে দেখিয়েছিল বা ক্ল্যাডোগ্রামে দেখিয়েছিল যে কিভাবে বিভিন্ন স্পিসিসটা তাদের কমন অ্যানসেস্ট্রিতে একে অপরের থেকে রিলেটেড হতে পারে। ব্রড স্কোপ কি বলছে? ইনকর্পোরেট ডেটা from various sources including genetic, morphological and behavior. ব্রড স্কোপ হচ্ছে এই সিস্টেমেটিক্সের একটা অন্যতম স্কোপ হলো যে বিভিন্ন সূত্র থেকে ডেটাগুলোকে ইনকর্পোরেট করা, সেটা হতে পারে জেনেটিক বা মরফোলজিক্যাল বা বিহেভিয়ারাল, টু আন্ডারস্ট্যান্ড দ্য ইভলিউশনারি হিস্ট্রি অফ অর্গানিজম, এবং অর্গানিজমের ইভলিউশনারি হিস্ট্রিটাকে বোঝা। অবজেক্টিভ কি বলবো? রিকনস্ট্রাক্ট ইভলিউশনারি হিস্ট্রি, টু কনস্ট্রাক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ইভলিউশনারি ট্রি বা phylogeny of life. Reveal relationship, to identify and clarify the relationship between different groups of organisms based on shared ancestry. Shared ancestry বেসিসে এটা করা হয়েছিল। আচ্ছা, এরপরে আমরা দেখব হোয়াট ডু ইউ মিন বাই ট্যাক্সোনমি।
বলছে দ্য টার্ম ট্যাক্সোনমি ওয়াজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড, ফ্রম টু গ্রিক ওয়ার্ড। ট্যাক্সোনমি ওয়ার্ডটা দুটো গ্রিক ওয়ার্ড থেকে তৈরি করা, একটা হলো ট্যাক্সিস আর একটা নোমস। ট্যাক্সিস মিন্স অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড নোমস মিন্স ল। Taxonomy is the theoretical study of classification, including its basis, principles, procedures, and rules. George Gaylord Simpson, 1961. ইনি ট্যাক্সোনমির এই ডেফিনিশন বললেন, অর্থাৎ ট্যাক্সোনমি হচ্ছে দুটো ওয়ার্ড নিয়ে তৈরি, ট্যাক্সিস এবং নোমস। ট্যাক্সিস মানে হলো অ্যারেঞ্জমেন্ট এবং নোমস মানে হলো রুলস বা ল। তাহলে ট্যাক্সোনমি ইজ বেসিক্যালি দ্য থিওরিটিক্যাল স্টাডি অফ ক্লাসিফিকেশন, ইনক্লুডিং ইটস বেসিস, প্রিন্সিপালস, প্রসিডিওর্স অ্যান্ড রুলস. The term taxonomy was firstly used by Swedish biologist Augustin Pyramus da Candolle in 1813 in his famous book Elementary Theory of Botany. তাহলে এই ট্যাক্সোনমি টার্মটা প্রথম প্রপোজ করেছিলেন সুইডিশ বায়োলজিস্ট আগাস্তিন পাইরামাস দা কান্ডোলে 1813-এ তার প্রথম বই এলিমেন্টারি থিওরি অফ বটানিতে। ক্যারোলাস ভন লিনিয়াসকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি বিকজ he organized species or systematics in 1735 that we will use today, and in 1753 he developed a way to naming binomial nomenclature of living organism. লিভিং অর্গানিজমের বায়োনোমিয়াল নোমেনক্লেচারও করেছিলেন এই ক্যারোলাস লিনিয়াস। তা ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি। তার কারণ কি, তিনি সিস্টেমেটিক্সের সাহায্যে বিভিন্ন স্পিসিসকে অর্গানাইজ করেছিলেন 1735-এ, এবং 1753-তে উনি প্রথম বায়োনোমিয়াল নোমেনক্লেচার করলেন লিভিং অর্গানিজমের জন্য। তাহলে হু ফার্স্টলি ইউজ দ্য টার্ম ট্যাক্সোনমি, আমরা বলতে পারলাম যে এটা করেছিলেন অগাস্টিন পাইরামাস দা কান্ডোলে, আর হু ইজ কল্ড ফাদার অফ ট্যাক্সোনমি, এটা ক্যারোলাস ভন লিনিয়াস। এটা আমাদের বলা হলো। এরপর আমরা দেখব যে মেনশন দ্য বেসিক প্রসেস অফ ট্যাক্সোনমি। দ্য প্রসেস অফ ট্যাক্সোনমি ইনভলভস 3 স্টেপস: আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন আর নোমেনক্লেচার। নেক্সট মেনশন দ্য লেভেলস অফ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি 3টে লেভেল আছে: আলফা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি আর গামা ট্যাক্সোনমি। আলফা ট্যাক্সোনমি কাকে বলে? এ ট্যাক্সোনমিক লেভেল কনসার্ন উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নেমিং অফ স্পিসিস। ট্যাক্সোনমির যে লেভেল বা যে স্তর কোনো স্পিসিসের নামকরণ এবং তার ক্যারেক্টারিস্টিক্সের সঙ্গে সম্পর্কযুক্ত তাকে বলা হয় আলফা ট্যাক্সোনমি। যে ট্যাক্সোনমির লেভেল কোনো স্পিসিসের অ্যারেঞ্জমেন্টের যে ন্যাচারাল সিস্টেম আছে বা লোয়ার অ্যান্ড হায়ার ট্যাক্সা যার বেসিসে সজ্জিত, সেই বেসিসে এটাকে সাজানো হয়, তাকে বলবো বিটা ট্যাক্সোনমি। আর গামা ট্যাক্সোনমি হলো ট্যাক্সোনমিক লেভেল কনসার্নড উইথ ভেরিয়াস বায়োলজিক্যাল অ্যাসপেক্টস অফ ট্যাক্সা রেঞ্জিং ফ্রম দ্য স্টাডি অফ intraspecific population to the studies of specification and of evolutionary rates and trends. তাহলে গামা ট্যাক্সোনমি হলো যে এটা একটা ট্যাক্সোনমির স্তর যেখানে তোমার লিভিং অর্গানিজমের বিভিন্ন বায়োলজিক্যাল অ্যাসপেক্ট, যেমন ইন্টারস্পেসিফিক পপুলেশন বা তাদের পপুলেশন বা ইভলিউশনারি ট্রেন্ড, কীভাবে তাদের স্পিসিয়েশন হয়েছে, সেসবগুলোকে কনসিডার করা হয়। তাহলে আমাদের দেখলাম আমরা আলফা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি আর গামা ট্যাক্সোনমি। এরপর আমরা দেখব নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই মাইক্রো ট্যাক্সোনমি অ্যান্ড ম্যাক্রো ট্যাক্সোনমি। কি বলছে? অ্যাশলক অ্যান্ড মায়ার, দুজন বায়োলজিস্ট 1991-এ প্রথম ট্যাক্সোনমিকে দুটো লেভেলে ভাগ করলেন। একটা মাইক্রো ট্যাক্সোনমি, বলছে দ্য লেভেল অফ ট্যাক্সোনমি কনসার্নিং উইথ দ্য প্রবলেমস রিলেটেড টু স্পিসিস। স্পিসিসের সঙ্গে সম্পর্কযুক্ত যে লেভেল অফ ট্যাক্সোনমি সেটাকে মাইক্রো ট্যাক্সোনমি বলা হয়, বা ট্যাক্সোনমি অফ দ্য স্পিসিস বলা হয়। ট্যাক্সোনমি অফ দ্য স্পিসিস লেভেল ইজ কল্ড মাইক্রো ট্যাক্সোনমি। আর ম্যাক্রো ট্যাক্সোনমি কাকে বলবো? দ্য লেভেল অফ ট্যাক্সোনমি কনসার্নিং উইথ হায়ার ট্যাক্সা। যে ট্যাক্সোনমির লেভেলটা হায়ার ট্যাক্সা মানে সাবজেনাস বা তার ওপরের থেকে অর্গানিজম স্তরগুলোকে নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় ম্যাক্রো ট্যাক্সোনমি। আচ্ছা, এরপরে কি বলছে? হোয়াট ডু ইউ মিন বাই ফেনেটিক্স, ক্ল্যাডিস্টিক্স অ্যান্ড ফাইলেটিক ইন ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমিতে ফেনেটিক্স বা ক্ল্যাডিস্টিক্স বা ফাইলেটিক বলতে কি বোঝায়? অ্যাশলক অ্যান্ড মায়ার 1991-এ ম্যাক্রো ট্যাক্সোনমিকে 3টে ক্যাটাগরিতে ভাগ করলেন। এক নম্বর হলো ফেনেটিক্স বা নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, দ্য ক্লাসিফিকেশন অফ ট্যাক্সোনমি বেসড অন অ্যাপিয়ারেন্সেস অফ অর্গানিজমস রাদার দ্যান অন ইভলিউশন ফ্রম এ কমন অ্যানসেস্টার। এটা একটা কমন অ্যানসেস্টার থেকে ইভলভ করেছে, সেই ব্যাপারটার উপর গুরুত্ব না দিয়ে তারা দেখলেন যে কিভাবে
এই অর্গানিজমগুলোর অ্যাপিয়ারেন্স বিভিন্ন রকম হতে পারে। ইট ইজ বেসড অন দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস অফ ক্যারেক্টার, এবং এটা ছিল এই অর্গানিজমদের ক্যারেক্টারের সিমিলারিটি এবং ডিসিমিলারিটির বেসিসে। ইট ইজ ডাজ নট রিলাই আপন প্রিমিটিভ প্লেসিওমরফিক অ্যান্ড ডিরাইভড আর অ্যাপোমরফিক ক্যারেক্টার। তাহলে এটা কিন্তু প্লেসিওমরফিক বা অ্যাপোমরফিক ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে না। 2 নম্বর আমরা দেখব ক্ল্যাডিস্টিক বা phylogenetic taxonomy কাকে বলবো? The taxonomy which is related to the branching sequence of the phylogenesis. Taxonomy যে স্তর এদের এই ব্রাঞ্চিং সিকোয়েন্সে ফাইলোজেনেসিসের ব্রাঞ্চিং সিকোয়েন্সের সঙ্গে রিলেটেড, এবং the phylogeny is reconstructed on the basis of derived characters from a common ancestor. তাহলে যখন ডিরাইভড ক্যারেক্টার একটা কমন অ্যানসেস্টর থেকে ডিরাইভড ক্যারেক্টারের বেশি করা হয়েছে তখন তাকে বলবো আমরা। ইন 1960-তে ক্লেন অ্যান্ড হ্যারিসন ইন্ট্রোডিউস দ্য টার্ম ক্ল্যাডিস্টিক। তাহলে ক্ল্যাডিস্টিক টার্মটা 1960-তে ক্লেন এবং হ্যারিসন প্রপোজ করেছিলেন। এবার দেখবো ফাইলেটিক বা ইভলিউশনারি ট্যাক্সোনমি। আমরা দেখতে পাচ্ছি দ্য ট্যাক্সোনমি কনসার্নিং উইথ ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস ইউজিং এ কম্বিনেশন অফ ফাইলোজেনেটিক রিলেশনশিপ। যেখানে আমরা দেখতে পাবো এই ট্যাক্সোনমিটা করা হয়েছিল তোমার কিছু ফাইলোজেনেটিক রিলেশনশিপের বেসিসে, অভিব্যক্তিগত বা পরিব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে, তাদের সাদৃশ্যের ভিত্তিতে করা হয়েছিল। অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট ইচ ভ্যালিড ট্যাক্সন ইজ ডিরাইভড ফ্রম এ কমন অ্যানসেস্টার। এই তত্ত্ব অনুযায়ী কোনো একটা কমন অ্যানসেস্টার থেকে সমস্ত অর্গানিজমরা ইভলভ করেছে। নেক্সট আমরা দেখব হোয়াট ডু ইউ মিন বাই ট্যাক্সন, যার প্লুরাল হলো ট্যাক্সা। ট্যাক্সন হলো একটা মোনোফাইলেটিক গ্রুপ অফ পপুলেশন অর লোয়ার ট্যাক্সা। লোয়ার ট্যাক্সা বা পপুলেশনের একটা মোনোফাইলেটিক গ্রুপ দ্যাট ক্যান বি রিকগনাইজড বাই শেয়ারিং আ ডেফিনিট সেট অফ ক্যারেক্টার্স, যেটাকে আমরা রিকগনাইজ করতে পারি কিছু ডেফিনিট সেট অফ ক্যারেক্টার্সকে শেয়ার করে। এক্সাম্পল মোলাস্ক, বাইভাল্ভ, ইনসেক্টস, এরা প্রত্যেকটাই এক একটা ট্যাক্সা। ক্যাটাগরি কাকে বলবো? ইট ইজ দ্য র্যাঙ্ক ইন এ ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক হায়ারার্কিতে এটা একটা র্যাঙ্ক বা একটা লেভেল টু হুইচ ট্যাক্সা আর অ্যাসাইন, যার উপরে ট্যাক্সাগুলোকে অ্যাসাইন করা হয়। এক্সাম্পল হচ্ছে স্পিসিস, জেনাস, ক্লাস, ফাইলাম এটসেট্রা। এগুলো হচ্ছে এদের এক একটা ক্যাটাগরি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্সোনমিক হায়ারার্কিতে এক একটা লেভেলকে ডেসক্রাইব করার জন্য ট্যাক্সা অ্যাসাইন করা হয়। দেন এক্সাম্পল হচ্ছে স্পিসিস, জেনাস, ক্লাস, ফাইলাম প্রভৃতি। তাহলে এখানে আমরা দেখলাম যে ট্যাক্সন আর ক্যাটাগরি কাকে বলে। এবার আমরা দেখব ট্যাক্সোনমিক কি বলতে কি বোঝো। হোয়াট ডু ইউ মিন বাই ট্যাক্সোনমিক কি? বলছে ট্যাক্সোনমিক কি, ইট ইজ এ সিস্টেমেটিক ফ্রেমওয়ার্ক ফর জুলজিক্যাল ক্লাসিফিকেশন ইউজুয়ালি ইউজড ফর আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশনের জন্য বা জুলজিক্যাল ক্লাসিফিকেশনের জন্য যে সিস্টেমেটিক কিটা ইউজ করা হয় তাকে ট্যাক্সোনমিক কি বলা হয়। উইথ এ সিকোয়েন্স অফ ক্লাসেস অ্যাট ইচ লেভেল, যেখানে প্রত্যেকটা ক্লাসের সিকোয়েন্সে ইউজ করা হয়, of which more restricted classes are formed by the overlapping of two or more classes, যেখানে ওভারল্যাপ করা হয় দুটো বা মোর ক্লাসকে ওভারল্যাপ করা হয় at the next higher level। এটা হচ্ছে জর্জ গেলার্ড সিমসনের বা 1961 এর বক্তব্য অনুযায়ী। এরপর আমরা দেখবো হোয়াট ডু ইউ মিন বাই দ্য কোডস অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এই ইউনিটের একদম লাস্ট টপিক হচ্ছে কোডস অফ জুলজিক্যাল নোমেনক্লেচার বা জুলজিক্যাল বা প্রাণীগত নামকরণের যেটা সংকেত, সেটা বলতে কি বোঝো। দ্য কোডস অফ জুলজিক্যাল নোমেনক্লেচার রেফার টু দ্য সেট অফ ফর্মাল রুলস অ্যান্ড গাইডলাইন্স। তাহলে জুলজিক্যাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার হচ্ছে একটা সেট অফ ফর্মাল রুলস অ্যান্ড গাইডলাইন্স ইউজ টু গভর্ন দ্য নেমিং অফ অ্যানিমালস, যেটা ব্যবহার করা হয় অ্যানিম্যালদের নেমিংয়ের জন্য in the biological সায়েন্সের ক্ষেত্রে। These code are designed to ensure that animal names are consistent. এই কোডটাকে ডিজাইন করা হয়েছে যাতে অ্যানিম্যাল নেমগুলো কনসিস্টেন্ট। দে আর ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস। এটা ইউনিভার্সালি তারা অ্যাকসেপ্টেড হয় এবং তারা আনঅ্যাম্বিগুয়াস হয়ে থাকে। দে প্রোভাইড এ স্ট্যান্ডার্ড সিস্টেম ফর নেমিং অ্যানিমাল স্পিসিস। এর একটা স্ট্যান্ডার্ড সিস্টেম প্রোভাইড করেছে অ্যানিমাল স্পিসিসদের নেমিংয়ের জন্য, হুইচ হেল্পস ইন অর্গানাইজিং অ্যান্ড কমিউনিকেটিং বায়োলজিক্যাল ইনফরমেশন এফেক্টিভলি, যেটা এই অর্গানাইজ করা বা বায়োলজিক্যাল ইনফরমেশনকে কমিউনিকেট করার জন্য কাজে লাগে। তাহলে আমরা কি পড়লাম? ট্যাক্সোনমি পড়লাম, সিস্টেমেটিক্স পড়লাম এবং কোডস অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, তার সঙ্গে ট্যাক্সন কাকে বলে, ক্যাটাগরি কাকে বলে, ট্যাক্সোনমির কতগুলো লেভেল হতে পারে, আলফা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি, গামা ট্যাক্সোনমি, মাইক্রো ট্যাক্সোনমি কাকে বলে, ম্যাক্রো ট্যাক্সোনমি কাকে বলে, সিস্টেমেটিক্সের স্কোপ কি আছে,
বা এর অবজারভেশন কি কি হতে পারে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো, বেসিক্যালি আমাদের ইউনিটটা শেষ হলো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।